গাইস, তো আজকে আমরা আলু ভর্তা বানাবো। সো লেটস গো। এই যে এখানে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিচ্ছি। এটা হচ্ছে পটেটো ফ্লেক্স, তারপর ফ্রাইড অনিয়ন, তারপর ফ্রাইড চিলি, মাস্টার্ড অয়েল, সল্ট, সবকিছু নিয়ে নিচ্ছি। তো বানানো যাক, আমি অনেক এক্সাইটেড এটা বানাতে। এটা হচ্ছে মেজারমেন্ট। তারপর আমরা নিয়ে নিতেছি হলো গ্লাভস। তো লেটস গো, আমরা এখন বানাবো। তো আমি এখন পটেটো ফ্লেক্সটা সুন্দর মতন ঢেলে নিচ্ছি, তারপর পানি দিব। আর এখানে মেজারমেন্টে যতটুকু পানি দিতে বলেছে ততটুকু আমরা পরিমাপ মতন দিব। ওইটার হিসেবে দিলেই আমাদের সুন্দর মতন হবে। সো এখন আমি পানি দিব, পানি দিয়ে এটাকে সুন্দর মতন মাখাবো। একটু এখন পানি দিতেছি, দেখতে থাকেন আপনারা। একটু পানি দিয়ে সুন্দর মতন ভালো মতন এটাকে মিক্সড করতে হবে। আর পানি যতটুকু দিতে বলবে ততটুকুই দিবেন, তার কমও না তার বেশিও না। বেশি দিলে এটা একটু বেশি আঠালো হয়ে যাবে, আর কম দিলে এটা একটু বেশি ড্রাই হয়ে যাবে। ফুল পানিটা দিয়ে এখন সুন্দর মতন এটাকে মিক্সড করে দিব। মিক্সড করা ডান। এখন আমরা ফ্রাইড অনিয়ন নিয়ে নিচ্ছি। ফ্রাইড অনিয়নগুলো নেওয়ার পর এখন আমরা ফ্রাইড চিলিগুলো নিয়ে নিব। এখন আস্তে আস্তে আমরা এটাকে ম্যাশড করব আর কি মিক্সড করব ফ্রাইড অনিয়নের সাথে ফ্রাইড চিলিকে। আর এটা এত ক্রিস্পি, মানে আমি ধারণাও করতে পারি এত ক্রিস্পি হবে চিলি আর অনিয়নটা। সো অনেক ক্রিস্পি। এখন আমরা সল্ট দিব। এটা দেওয়ার পর এটাও পুরো পরিমাপ মতন দেওয়া আছে, আপনাদের আর দেওয়া লাগবে না, এরকম ভাবে দেওয়া আছে, অনেক সুন্দর। এখন আমরা মাস্টার্ড অয়েলটা দিয়ে নিব। অয়েলটার এত সুন্দর স্মেল, আচারি আচারি লাগে, অনেক মজা। অয়েলটা দিয়ে সুন্দর মতন মিক্স করে নিব। মিক্স করার পর এখন আলুর সাথে পুরোটাকে আমরা মিক্সড করব, ম্যাশ করব অনেক ভালো মতন। আমরা যেহেতু বাঙালি, আমি এর জন্য গ্লাভস ইউজ করি নাই, গ্লাভসটা রেখেই দিয়েছি। আর নেট আমি ভুলেও গিয়েছিলাম। যাই হোক, গ্লাভসটা ছাড়াই আমি পুরো বাঙালির মতন একদম নিজের হাতে পুরোটাকে ম্যাশ করেছি। আমি ধারণাও করতে পারি এত টেস্টি হবে আলু ভর্তাটা, মানে অস্থির লেভেলের টেস্ট হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন। সো ইয়া ডান। এই যে 4 জনের জন্য এটা রেডি। এখন আমরা খিচুড়ি দেখাবো। সো টাটা গাইস, আল্লাহ হাফেজ।